নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে দ্য গ্রিন মাইল। ছবিটা আজকের দিনে 25 বছর 25 ইয়ার্স কমপ্লিট করলো। ছবিটার মধ্যে অভিনয় করেছিলেন হচ্ছে টম হ্যাঙ্কস, তার সাথে ছিলেন মাইকেল ক্লার্ক ডানকান এবং আরো অনেকে। ছবিটা হচ্ছে স্টিফেন কিং এর লেখা নভেল, সেম নামের নভেল দ্য গ্রিন মাইল অবলম্বনে নির্মিত। এবারে আমি নভেলটা পড়িনি, তাই আমি বলতে পারবো না ভিডিওর মধ্যে যে সিনেমাতে কি কি চেঞ্জেস করা হয়েছিল। তবে যদি কোনো নভেলটা পড়ে থাকো বা একই সাথে সিনেমাটা দেখে থাকো তাহলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, ডেফিনেটলি জানাবে আর কি। আচ্ছা, এখানে বলে রাখি যে যারা সিনেমাটা এখনো অবধি দেখোনি, যদি কারো না দেখা থাকে তো এই ভিডিওটা কিন্তু দেখো না। তার কারণ হচ্ছে যে এই ছবিটা দেখার পরে মনে হলো যে ছবিটা নিয়ে যখন আমি আলোচনা করতে বসবো আমি বেশ কিছু প্লট পয়েন্ট, বেশি জিনিসপত্র আমি কিন্তু স্পয়লার দিয়ে ফেলবো। স্পয়লার ডেফিনেটলি থাকবে আর কি, কারণ এই ছবিটা স্পয়লার ছাড়া ডিসকাশন করা কিন্তু সত্যি বলতে সম্ভব নয়। তাই যারা এখন অবধি সিনেমাটা দেখোনি তারা ভিডিওটাকে মানে ছেড়ে অবশ্যই বেরিয়ে চলে যাও। মানে প্রথমে সিনেমাটা আগে দেখো, নেটফ্লিক্সে ছবিটা অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবের সাথে অ্যাভেলেবেল আছে এবং ডাবিংটা কিন্তু বলবো যে বেশ ভালোই আর কি, ঠিক আছে। তবে আমি প্রিফার করবো যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখা ডেফিনেটলি আর কি। কিন্তু যদি কেউ কমফোর্ট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হিন্দি ডাবিংয়ে কাজ চালিয়ে নিতে পারবে। ডাবিংটা কিন্তু ভালোই, ডাবিংটা খারাপ আমি বলছি না কিন্তু। হ্যাঁ, সিনেমার আগে দেখে আসো, 3 ঘন্টা 8 মিনিট রান টাইম। দেখে আসার পরে তারপরে আমার এই ভিডিওটা তারপরে কন্টিনিউ করো আর কি। ওকে, তো ভিডিও শুরু করছি। এখন ভিডিওটা শুরু হচ্ছে তাদের জন্যই যারা সিনেমাটা দেখেছে এবং একই সাথে যারা নভেলটা যারা পড়েছে। সো লেটস স্টার্ট। তো গ্রিন মাইল, দ্য গ্রিন মাইল। তো গ্রিন মাইল কথাটার অর্থ কি? সিনেমাতে এটা বলা হচ্ছে যে এই যে জন্ম থেকে মৃত্যু অব্দি একটা মানুষের যে জার্নি, এই যে মৃত্যু যে হচ্ছে, একটা মানুষের মৃত্যু যে হচ্ছে সেটাকেই বলা হচ্ছে লাস্ট মাইল। বাট যেহেতু গল্পের যে প্রোটাগনিস্ট, এখানে অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট কিন্তু মাল্টিপল থাকে। টম হ্যাঙ্কসের প্রোটাগনিস্ট, জন কফি চরিত্রে যেটা মাইকেল ক্লার্ক ডানকান প্লে করেছিলেন আর কি, সেও কিন্তু মানে অনত প্রোটাগনিস্ট আর কি। তো ওরা ওটাকে বলতে হচ্ছে গ্রিন মাইল বলতো, যে যে মৃত্যু যে সফরটা যেটা আর কি, ওটাকে গ্রিন মাইল বলছে। মানে জন্ম থেকে মৃত্যু, এটা একটা সফরের মতো আর কি, জিনিসটাকে দেখানো হচ্ছে। এবারে এই ছবিটাকে মূলত বলা হয়ে থাকে উপরে দেখলে যে এটা হরর, কিছুটা থ্রিলার এবং তার সাথে সাথে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বলা হয়ে থাকে এটা ম্যাজিক রিয়েলিজম। কিন্তু আমি বলবো যে এই এলিমেন্টগুলো অবশ্যই, যার মধ্যে ডেফিনেটলি অলৌকিক এলিমেন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু আমি বলবো যে এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হিউম্যান স্টোরি। এবং এই ছবিটার যে কনসেপ্ট, এই ছবিটার মধ্যে যে লেয়ার, এই ছবিটার যে মেটাফর, যদি তুমি সেগুলো বুঝতে পারো তাহলে এই ছবিটা তোমাকে ইমোশনাল করবেই। এবং ছবির যে কনসেপ্ট সেটা তোমাকে কিন্তু, বা ছবির যে ক্লাইম্যাক্স সেটা তোমার কিন্তু চোখে কিন্তু জল আসে, ছবিটা তোমাকে ভাবাবে। এই পরিচালক এর আগে দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন বলে একটি সিনেমা বানিয়েছে, যেটা বিশ্বাস একটি যুগান্তকারী সিনেমা, অসাধারণ একটি সিনেমা। সেই পরিচালক বানিয়েছে সিনেমা হচ্ছে এইটা। তো এখানে কি দেখতে পাচ্ছি সিনেমার মধ্যে? দেখতে পাচ্ছি যে টম হ্যাঙ্কসের ক্যারেক্টারটা সে মানে দেখা যাচ্ছে তার বয়সটা অনেকটা বেড়ে গেছে। বয়স হিসাবে পরে আমি আছি, এখানে একটা দিক অবশ্যই রয়েছে। তার বয়স অনেকটা বেড়ে গেছে, অনেক বয়স, তার বৃদ্ধার ওল্ড এজ হোমে থাকে সে সেখানকার তার বন্ধুকে, সেখানে একটা সিনেমা দেখানো হচ্ছে, সেই সিনেমা দেখে সে ইমোশনাল হয়ে পড়ছে, তার পুরনো কিছু মনে পড়ছে এবং সে তার এক বন্ধুকে, সে এক বৃদ্ধা আর কি, তাকে সে ঘটনাটা বলছে আর কি, ঠিক আছে, ঘটনাটার কথা বলছে যে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা তাকে আজও ভাবায়, ঠিক আছে। কারণ ওই যে যেখানে গানটা চলে আই এম দ্য হেভেন, ওই গানটা তাকে একটা পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়। তখন সেখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল মানে গল্পটা আর কি। তো এখানেই এটা সব থেকে শেখার যে মানে একটা সিনেমার মধ্যে নন লিনিয়ার স্টোরি টেলিংটা কীভাবে করতে হয়, কেন দরকার আছে, এটা কিন্তু সিনেমাটা থেকে শেখানো হয়। সেটা দেখতে পাই যে টমাস দেখতে পাই যে একটা সে একটা কাঠের একটা বাড়ি, পরিত্যক্ত বাড়ির সামনে সে যায়
ওল্ড এজ হোম থেকে বেরোনো বারণ থাকে, কিন্তু সে প্রত্যেকদিন বেরোয় সেখানে এবং সেখানে যায়, এখানে কি আছে এটা রহস্য থাকে, সেটা বিষয়ে পরে আমি অবশ্যই আসছি। এবারে আমরা দেখতে পাই যে টম হ্যাঙ্কস সে বয়সকালে একটা জেলের গার্ড কাম সুপারভাইজার ছিল। সুপারভাইজার বলতে কি, জেলের মধ্যে যখন কোনো কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়া হতো ইলেকট্রিক জারে বসিয়ে শক দিয়ে, তো সেই মৃত্যুদণ্ডটা সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা বা ঠিকভাবে জিনিসটা এক্সিকিউট হচ্ছে না, এটাকে দেখার যে কাজটা সে করতো আর কি। তার সাথে আরও তার অনেক কলিগ ছিল আর কি। এবারে এই জেলটার মধ্যে আসছে হচ্ছে একটা কয়েদি আসছে, যার নাম হচ্ছে জন কফি। ঠিক আছে, মানে খাওয়ার কফি না, সে কয়েদিরা ওভাবে কিন্তু বলতো যে মানে খাওয়ার কফির মতো, কিন্তু স্পেলিং আলাদা, ওখানে এইভাবে পরিচয় দিত। কিন্তু সে হচ্ছে দেখতে একদম বিশাল দানবের মতো দেখতে, দানবের তার চেহারা আর কি, কিন্তু তার যে ব্যবহার, তার যে স্বভাব, সেটা মানে ভীষণভাবে একটা ছোট বাচ্চার শিশুর মতো, একটা শিশুর মতো, তার মনটা হচ্ছে খুব সরল সাদা সিধে একটা মন আর কি তার। আমরা পড়েছিলাম হচ্ছে নিরীহ দৈত্য বা দ্য জেন্টল জায়ান্টের গল্প পড়েছিলাম। এই হচ্ছে জেন্টল জায়ান্ট, এর চেহারা বিশাল ভয়াবহ চেহারা, কিন্তু মনটা শিশুর মতো। এবারে এর জেল কেন হচ্ছে? কারণ হচ্ছে এর উপর অ্যালিগেশন রয়েছে যে এ দুটো মেয়েকে, নাবালিকাকে ধর্ষণ করে খুন করে, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই তাকে এখানে আনা হয়েছে। কিন্তু আদৌ কি তাই? আচ্ছা, সেই বিষয়ে অবশ্যই আসছে এক এক করে। এবারে এই যে জন কফি, তার মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল, সেটা হচ্ছে যে জন কফি হচ্ছে এ মানুষের শরীর থেকে রোগ শুষে নিতে পারত। আমরা দেখতে পাই, এবার আসে ঘটনা, এক এক ঘটনার প্রসঙ্গে সে কি কি করছে জেলের মধ্যে। এই জন কফির চরিত্রটি আমরা দেখতে পাই যে টম হ্যাঙ্কস যে প্রোটাগনিস্ট, সে তার হচ্ছে ইউরিনের ট্র্যাক ইনফেকশন থাকে, ইউটিআই থাকে, তার টয়লেট করতে গিয়ে খুব সমস্যায়, এবং এই কারণেই দীর্ঘদিন ধরে তার ওয়াইফের সাথে কোনো যৌন সম্পর্ক হয়নি। জন কফি কি করে, তাকে ডাকে ছেলের কাছে এবং ডেকে তার ওই যে জীবাণুটার রোগটা যেটা, সেটা তার শরীরের মধ্যে ধারণ করে। তার এটা একটা বরদান ছিল, একটা অলৌকিক ক্ষমতা ছিল। এখানে যে অলৌকিক এলিমেন্ট এখানে ঢুকছে আর কি, তার মধ্যে অলৌকিক ক্ষমতাটা ছিল যে সে রোগটা শুষে নিত। এবং পল এইচ কম যে চরিত্রে যে টম হ্যাঙ্কস প্লে করেছিলেন, সেই চরিত্রটার কি হয়, সেই রোগটা সেরে যায়। এবং তারপরে তার ওয়াইফ থেকে বলে, সেই রাতে তারা ইন্টারকোর্স করে, এবং তার ওয়াইফ থেকে বলে যে আমরা এত জীবনে এক রাতে আমরা 4 বার ইন্টারকোর্স করেছি। তার মানে তার শরীরের মধ্যে সেই ক্ষমতা ফিরে এসেছে, তার পাতার ক্ষমতা বেড়ে গেছে। ক্রেডিট গোস টু এই জন কফির চরিত্রটি সারিয়ে তুলছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, জেলের যে ওয়ার্ডেন, তার ওয়াইফের ব্রেন টিউমার রয়েছে, বাঁচার আশা খুব কম বা ক্ষীণ আশা। জন কফিকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, তার ওয়াইফের টিউমার সারিয়ে দিচ্ছে, অর্থাৎ সেই রোগটাকে সে নিজের মধ্যে ধারণ করছে। এবারে অ্যাকচুয়ালিতে যদি আমি এটাকে মেটাফরিক্যাল দেখি, যদি আমরা আরো ভিতরে লেয়ার ঢুকে দেখি, তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কিন্তু জন কফি যেটা চাইতো যে সারা পৃথিবী থেকে এই যে হিংসা, বিদ্বেষ, একে অপরের কম্পিটিশন দেওয়া, সেগুলো মুছে যাক এবং সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়ুক, এটাই কিন্তু অ্যাকচুয়ালি সে চাইতো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মেটাফরিক্যাল দেখতে গেলে কি হচ্ছে, মানে সে কি রোগ শুষে নিচ্ছে না, একটা মানুষের মধ্যে তো ভালো সাথে তার মধ্যে কিছু খারাপ সত্তা থাকে, তো সেই খারাপ সত্তাটাকেও সে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার মধ্যে নিয়ে নিচ্ছে। এবং কি করতো, তার যখন সে ওটা করতে জানি, কাজটা করতে যখন আর কি, যখন রোগটা শুষে নিত বা তার যে খারাপ দিকটা শুষে নিত, তখন তার শরীরে খুব কষ্ট হতো। কারণ অ্যাকচুয়ালি তো এটা তো অ্যাকচুয়ালি যে মানে একটা কষ্টের জিনিস, কারণ আমাদের মধ্যে যে খারাপ দিক, সেগুলো অ্যাকচুয়ালি একটা খারাপ ভাইরাসের মতো মেটাফরিক্যালি দেখতে গেলে। তো এটা শুষে নিত এবং কি করতো, সে তার খুব কাশি উঠতো এবং তারপরে কিন্তু মুখ দিয়ে সেই জামটাকে বের করে দিত। অর্থাৎ
আমাদের মধ্যে যে খারাপ দিকগুলো সেটা একটা মানে একটা ক্ষতিকারক ভাইরাসের ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা জিনিসটাকে ও গ্রামটাকে একটা জার্মের মধ্যে সেটাকে ও বের করে দিত। অর্থাৎ ও কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে মানে ভালোবাসা চালাকা শুদ্ধ না কাজ, কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে চাইতো। আচ্ছা, এবার যদি দেখা যায় জেলের মধ্যে একটা কয়েদি আসে উইলিয়াম বলে। আচ্ছা, এই উইলিয়ামের দিকটা হচ্ছে কি, একটা জায়গা থেকে দেখবে যেখানে এই জন কফি সে পল এজকম্বের হাতটা ধরে দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তখন দেখা যায় যে এই উইলিয়ামই অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাগুলোকে খুন করেছিল। তো জন কফি বাচ্চাগুলোর দেখে বাচ্চাগুলো খুব ইয়ে হয়ে যায়, তার মনটা খুব সহজ ছিল। অ্যাকচুয়ালি জন কফি একজন আফ্রো আমেরিকান আর কি, সে কোথা থেকে এসেছে কেউ জানতো না। কারণ বলা হচ্ছে যে সেই সময় মানে একটা অরাজক পরিস্থিতি চলছিল সেই টাইমটাতে, যেখানে মানুষের সাথে টাকা মানুষের সাথে কোনো কাজকর্ম ছিল না। 1935 সালে ঘটনা এখানে দেখানো হচ্ছে ছবিটার মধ্যে। তো সেই সময় দাঁড়িয়ে বলা হচ্ছে জন কফি কোনো জায়গা থেকে সে এসেছিল, তার অস্তিত্ব আমরা জানতে কিন্তু পারি না, ঠিক আছে, দেখানো সেটা কিন্তু হয় না, অন্তত সিনেমার মধ্যে যেন গল্পের মধ্যে কি আছে না আছে। এবারে সেখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালিতে কি হচ্ছে, জন কফি এই হচ্ছে কাছে যদি বাচ্চাগুলোকে দেখা যায়, মানে বাচ্চাগুলোর ভিতরে জন কফি কাঁদছিল, তাই মেয়েটির বাবা ধরে নেয় যে জন কফি এদেরকে হত্যা করেছে, এদেরকে মানে মেরে গ্রুপকে মার্ডার করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা শেখাটা হচ্ছে যে কোনো কিছু ফ্যাক্ট চেক না করে জাস্ট উপর থেকে দেখে একটা ভার্ডিক্ট দিয়ে দেওয়া, একটা মানুষকে মানে দোষী সাব্যস্ত করে দেওয়া, এটা কতখানি ক্ষতিকারক সেটা কিন্তু এই জায়গায় কিন্তু দেখা অ্যাকচুয়ালি। যে কারণে কিন্তু হ্যাঁ মানে উইলিয়াম ধারা পড়ছে, কিন্তু সেটা কিন্তু সেই অপরাধে সে কিন্তু ধরা পড়ছে অন্য কিছু অপরাধের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সেই কিন্তু মেন অপরাধে সেই ছিল জন কফি এখানে অপরাধ ছিল, কিন্তু এখানে নির্দোষ ছিল। তো সেটা দেখার পরে টম হ্যাঙ্কসের মধ্যে কিন্তু একটা রিলেশন কিন্তু হচ্ছে, তার মধ্যে একটা কিন্তু প্রায়শ্চিত্তে কাজ করছে যে তাহলে তো একটা নির্দোষ মানুষের সাজা হয়ে হবে। আচ্ছা, এইবারে এখানে দেখবে একটা জিনিস হচ্ছে যে ওই জেলের মধ্যে দেখবে ওই পল এজকম্বের একজন কলিগ থাকে, যে কলিগটার নাম ছিল হচ্ছে পার্সিভ্যাল, যে ক্যারেক্টার থাকে সে প্রচন্ড ব্রুটাল ছিল, সে মানুষের খুব নিষ্ঠুর ব্যবহার করতো। এইবার কি হচ্ছে দেখবে জেলের মধ্যে একটা কয়ে থাকে ডেল বলে কয়ে থাকে, যার সাথে ইঁদুরের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইঁদুরটা আইথিঙ্ক সাধারণ ইঁদুরই ছিল। এবারে একটা দেখতে পাই যে এই যে পার্সি ক্যারেক্টারটা ইঁদুরটাকে একটা ছোট্ট নিংটি ইঁদুরটাকে ছোট্ট ইঁদুরটাকে পিষে মেরে ফেলে। তাতে ডেল বলে ক্যারেক্টারটা খুব দুঃখ পায়, কষ্ট হয়। বাকিরা খুব অবাক হয়ে যায়, তারাও খুব রেগে যায় যারা প্রাণীকে মেরে দিচ্ছিলাম ভাবে। তখন জন কফি বলে যে ওকে আমার কাছে এসে আমি ওকে বাঁচাতে পারি। জন কফি সত্যি তো বাঁচিয়ে কিন্তু দেয়, ঠিক আছে, তাই এখানে বাঁচিয়ে দিচ্ছে। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গা থেকে যেখানে উইলিয়াম একটা জন কফি হাতটা দেয়, জন কফি কিন্তু কাঁপতে থাকে। কারণ হচ্ছে যে সে বুঝতে পারে মানুষের সাথে প্রচন্ড খারাপ, প্রচন্ড বাজে একটা লোক। এবার কি করছে জন কফির চরিত্রটা, ওই যে যখন ওয়ার্ডেনের ওয়াইফের কি যখন বাঁচাচ্ছে যখন আর কি, তখন কি হচ্ছে, তখন কিন্তু ওই যে রোগটা যে মানে শুষে নিয়েছিল সেই রোগের জীবনটা তো বের করতে পারেনি। তখন কি হচ্ছে, তখন কিন্তু তখন কি হচ্ছে, ও ওই পার্সিকে ডেকে ওই রোগের জীবাণুটা কিন্তু কি করছে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এবার কি হচ্ছে, পার্সির মধ্যে মাথার ব্রেনের ওখানে টিউমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। এবারে কি হচ্ছে, পার্সি গিয়ে উইলিয়ামকে গুলি করে দিচ্ছে, শুট করে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে সে নিজেও কিন্তু খুব কিন্তু কষ্ট পাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এবং সেটা দেখতে পাই কি যে তারও কিন্তু সে একটা জায়গায় ট্রান্সফার দিতে চেয়েছিল, তাকে ট্রান্সফার করাতে বাধ্য করা ছিল তার অপরাধের কারণে, কারণ ডেল ডেলকে ওই ইচ্ছা করে খুব কষ্ট দিয়ে মেরেছিল আর কি, ঠিক আছে, কারণ সে খুব নিষ্ঠুর স্বভাবের ছিল আর কি, ঠিক আছে। এইবারে
লাস্টে দেখতে পাচ্ছি ও যখন ট্রান্সপ্লান্ট দিয়েছিল সেখানে কিন্তু ও মেন্টাল পেশেন্ট হিসেবে সে কিন্তু অ্যাডমিট হচ্ছে আর কি। এবার এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে জন কফি কেন পল এক্সটনকে হেল্প করলো, কেন অরেন বুক হেল্প করলো, কারণ এরা মানুষ হিসেবে এরা ভালো ছিল, ঠিক আছে। কিন্তু এরা তাদের শাস্তি পেল কেন? কারণ এরা অ্যাকচুয়ালি তো হচ্ছে এরা খারাপ ছিল, তাই এরা তাদের পাপের সাথে শাস্তিটা পেল। অর্থাৎ এই যে আমরা বলি না হেল অ্যান্ড হেভেন, স্বর্গ নরক, এই স্বর্গ নরকের ব্যাপারটা কিন্তু এইখানে কিন্তু মেটাফরিক্যালি কিন্তু এস্টাবলিশ করা হলো। এবার এই ছবির মধ্যে দেখতে হচ্ছে কি জন কফির ফাঁসি হয়েছে। কেন ফাঁসি হচ্ছে? সে চাইলে কিন্তু মুক্তি হতে পারতো, কিন্তু জন কফির তার বাঁচার ইচ্ছে ছিল। কারণ হচ্ছে যে যেহেতু তার মনটা ছিল একটা সরল সাদা শিশুর মতো, তো যেহেতু সে দেখছিল যে পৃথিবী থেকে ভালোবাসা কমে যাচ্ছে, মানুষ হিংসা করছে, জেলাসি করছে, কম্পিটিশন এত, বিদ্বেষ এত যুদ্ধ হিংসা, তাই তার বাঁচার ইচ্ছেটা একদম চলে গেছিল আর কি, এবং সেই এক প্রকার স্বেচ্ছাতেই মৃত্যুবরণ করে নেয়। এবার এখানে আসল বিষয় সেটা হচ্ছে যে আমরা ছবিতে দেখতে পাই যে পল এজকাম্বের এজ হচ্ছে 108 বছর, এবং একই সাথে ইঁদুরটাও বেঁচে আছে। কেন বেঁচে আছে? কারণ হচ্ছে যে যখন জন কফি ইঁদুরটাকে ধরেছিল, ইঁদুরটা মারা গেছিল, ধরেছিল বাঁচিয়ে দিচ্ছে, সেই ইঁদুরটার মধ্যে যে জীবনশক্তিটা এসেছে জন কফির থেকে, ঠিক আছে, যেহেতু সে তার মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল সেখান থেকেই আসছে, তাই ইঁদুরটাও একসাথে অত বছর বেঁচে রয়েছে। এবার যদি আমি টম হ্যাঙ্কসের কথা যদি মানে যে পল এজকাম্বের কথা যদি আসি আর কি, সেখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কিন্তু মানে সে তো অত বেঁচে আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তার কাছে সাজার মধ্যে। তার কারণ হচ্ছে যে ভালো করে দেখতে গেলে অ্যাকচুয়ালি ফাঁসি দিতে হয়েছিল নির্দোষ ব্যক্তিরই, একটা নির্ভর ব্যক্তির তো ফাঁসি অ্যাকচুয়ালি তো হয়েছিল, তাই না? তো সেটা থেকেও কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে জন কফি তাকে হয়তো তার জীবনশক্তি দিয়ে যাচ্ছে, ঠিক আছে, যাতে সে অনেক বাঁচতে পারে, কিন্তু এটা সাজা। তার কারণ হচ্ছে সেই তো বেঁচে আছে, কিন্তু এক এক করে সেই চোখের সামনে থেকে একজন কিন্তু প্রিয় মানুষ কিন্তু হারিয়ে গিয়ে দেখছে কিন্তু, ঠিক আছে। এবং সেটা দেখা যায় যে অ্যাকচুয়ালি যে সেন্টার মধ্যে ওটাই লাস্ট ফাঁসি ছিল, এবং তারা একটা জুভেনাইল ট্রান্সফার নিয়ে নেয়, যেখানে তারা মানে যারা নাবালক বা নাবালিকা অপরাধ দিয়ে তাদেরকে তারা শুদ্ধারত তাদেরকে শিক্ষা দিত, এই কাজটা তারা করতো আর কি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে অ্যাকচুয়ালি এটা কিন্তু পল এজকাম্বের সাজার মতোই ছিল, সাজাই ছিল, ঠিক আছে। কারণ যেহেতু একটা নিরাপদ লোককে ফাঁসি দেওয়া হয়েছিল, যদিও এখানে দেখতে গেলে জন কফি নিজে মৃত্যুবরণ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে তো নিরাপদ ছিল, তাই না? সে নিরাপদে ছিল, তার দোষ ছিল না। তো এটা থেকে সাজার মধ্যে ছিল আর কি। অর্থাৎ এখানে ছবিটা এটাই দেখায়, আমাদের শেখায় যে অনেক দিন বাঁচাটা কিন্তু বাঁচা নয়, বাঁচার মতো বাঁচাটাই হচ্ছে ভালো, বাঁচাটাই হচ্ছে আসল জীবন। এটাই কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু দেখায়। ছবিটার মধ্যে কিন্তু প্রচুর লেয়ার আছে, ছবিটার জীবন সম্বন্ধে অনেক কিছু সেখানে শিক্ষা দেয়। কিন্তু ছবিটার মধ্যে যদি আমি এবার সিনেমা ল্যাঙ্গুয়েজ যদি আসি, যদি অসাধারণ স্ক্রিন পে 3 ঘন্টা 8 মিনিট কিভাবে পেরিয়ে যায় সত্যি হয়ে যায়। কারণ ছবিটার মধ্যে সবসময় কিছু না কিছু হ্যাপেনিং কিন্তু হচ্ছে। টেকনিক্যালি ছবিটা ব্রিলিয়ান্ট, কারণ দেখবে ছবিটার মধ্যে যে মানে গ্রিন মাইল, যে ছবিটা দিয়ে সবসময় কিন্তু গ্রিনিশ একটা ভাইব টিন্ট কিন্তু ইউজ করা হয়েছে। অসাধারণ ক্যামেরার কাজ, অসাধারণ সব পারফরমেন্স। এই যে মাইকেল ডানকান, যিনি জন কফি চরিত্রে অভিনয় করেছিলেন, অসাধারণ পারফরমেন্স, দারুণ অভিনয় তার। টম হ্যাঙ্কস অসাধারণ পারফরমেন্স। এখানে প্রত্যেকের অভিনয় অসাধারণ, দুর্দান্ত প্রত্যেকের অভিনয়। তো সব মিলিয়ে এটাই বলবো যে দ্য গ্রিন মাইল এই ছবিটা একটা অসাধারণ, একটা মানে দুর্ধর্ষ একটা সিনেমা। মানে এই ছবিটা নিয়ে মানে অনেক কথা বলা যায় আর কি। আমি আমার মতো এক্সপিরিয়েন্স ছবিটাকে নিয়ে, ছবিটা আমার খুবই পছন্দের সিনেমা, খুবই কাছের একটা সিনেমা। ছবিটা ছবিটা দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু ছবিটা যখন আমি নতুন করে দেখলাম, আমি এই বিষয়গুলো আরো বেশি করে আবিষ্কার করলাম আর কি। এটা আমার মধ্যে হরর এলিমেন্ট থাকলেও, এর মধ্যে ম্যাজিক এলিমেন্ট থাকলেও, এর মধ্যে অলৌকিক এলিমেন্ট থাকলেও, ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হিউম্যান স্টোরি। ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসার গল্প বলে। ছবিটা অ্যাকচুয়ালি হচ্ছে
আমাদেরকে জীবন সম্বন্ধে ভাবতে শেখায়, জীবন সম্বন্ধে বুঝতে শেখায় আর কি। ছবিটা আমাদের ভালোবাসতে শেখায়, ভালোবাসাতে শেখায় আর কি। তো এই ছিল আমার পুরো আলোচনা দ্য গ্রিন মাইল এই ছবিটাকে নিয়ে। তোমাদের এতে কি অপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দাও, পাশে যে বেল আইকনটা সেটা প্লিজ অন করে, যাতে ভিডিও আসলে তার নোটিফিকেশন ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের শিখে, তোমার সঙ্গে জুড়ে থাকো।